যারা চাচ্ছেন যে প্রবাসীদের ভোট বাতিল হোক, অর্থাৎ রেমিটেন্স যোদ্ধা, আমরা যারা প্রবাসে আছি তারা যাতে পোস্টাল ভোট দিতে না পারি বা এই ভোট সিস্টেমটা যাতে বাতিল হয়, যারা এটা চাচ্ছেন তাদের জন্য আমার কিছু কথা। ফাইন, আমরা ভোট না দিলাম, আমাদের ভোট বাতিল হয়ে গেল, আমাদের ভোটের অধিকার আপনারা চাচ্ছেন না, খুব ভালো কথা। কিন্তু আপনারা কি ভুলে গেছেন যে আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব 14 গোষ্ঠী বাংলাদেশে থাকে। আপনারা চান যে আমরা যাতে ভোট না দিতে পারি, অথচ আশা করতেছেন আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলি যে আপনাদের ভোট দিবে না। হাউ ফানি। আপনারা চান আমরা যাতে ভোট না দিতে পারি, আমরা যারা প্রবাসে আছি আমাদের ইচ্ছা অনিচ্ছার বা নাগরিকত্বের কোনো মূল্য নাই, সব আপনাদের ইচ্ছায় হবে। আবার এটাও চান যে আমাদের ফ্যামিলি 14 গোষ্ঠী যে আপনাদেরকে ভোট দিবে। কি চমৎকার। আর ধরে নেন কোনো একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো, আপনারা ক্ষমতায় আসলেন, জিতে গেলেন ভোটে, তারপর আশা করেন যে আমরা বিদেশ থেকে আপনাদের জন্য রেমিটেন্স পাঠাবো। রিয়েলি? আপনাদের কার্যকলাপ আর চিন্তা ভাবনা দেখলে আমার মতো একটা অল্প বুদ্ধির মানুষেরও অনেক হাসি পায়। কেন জানেন? আমাদের গ্রামে একটা খালা ছিল, অনেক আগেকার কথা। ওই খালাটা না হিসাবে খুব ভুল করতো দেখে আমরা খুব হাসাহাসি করতাম। উনি ওই যে গ্রাম দেশে এরকম সিলভারের থালা বাসন বিক্রি করে না, এরকম বিক্রি করতো আর কি। তো উনি যখন প্লেট বিক্রি করতো, যেমন 2টা প্লেট, উনি বলতো 5 টাকা 5 টাকা, 2টা প্লেটের দাম 3 টাকা। হ্যাঁ, তো ওই খালা যেরকম সহজ সরল, বা হ্যাঁ আমি অবশ্যই সহজ সরল বলবো, বুদ্ধি কম ছিল, আপনাদের বুদ্ধি তার থেকেও নিচে। আপনারা কিভাবে আশা করেন যে আপনারা বলেন যে প্রবাসে যারা আছে এরা ভোট দিতে পারবে না, পোস্টাল ভোট হবে না, অথচ এটা আশা করেন যে প্রবাসে যারা আছে ওদের আত্মীয় স্বজন ফ্যামিলি পরিবার যায় বিএনপিতে ভোট দিবে। শোনেন, আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা যদি রেমিটেন্স 1 মাস না দেই, আপনাদের অবস্থা ডট 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 হয়ে যাবে।